আসসালামু আলাইকুম। আজকে জানবো আল্লাহ তাআলা কখন তায়াম্মুমের আয়াত নাজিল করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক সফরে বেরিয়েছিলাম। যখন আমরা জাতুল জাওজ নামক স্থানে পৌঁছালাম, তখন আমার একখানা হাড় হারিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাড়ের খোঁজে থেমে গেলেন, আর লোকেরাও তার সঙ্গে থেমে গেলেন, অথচ তারা সেখানে পানির নিকটে ছিলেন না। তখন লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আয়েশা কি করেছেন আপনি কি দেখেননি? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও লোকেদেরকে আটকে রেখেছে, অথচ তারা পানির নিকটে নেই এবং তাদের কাছেও পানি নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপরে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকেদের আটকিয়ে ফেলেছো, অথচ আশেপাশে কোথাও পানি নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে খুব বকাবকি করছিলেন আর আমার কোমরে আঘাত করতে লাগলেন, আর আমার উরুর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থাকায় আমি নড়াচড়া করতে পারছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে উঠলেন, কিন্তু পানি ছিল না। তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করলেন। তারপর সবাই তায়াম্মুম করে নামাজ আদায় করলেন। উসআদ ইবনু হুজায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকরের পরিবারবর্গ, এটাই আপনাদের প্রথম বরকত নয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর আমি যে উঠেছিলাম তাকে দাঁড় করালে দেখি আমার হাড়খানা তার নিচে পড়ে আছে। সহিহ বুখারী প্রথম খণ্ড 327 নম্বর হাদিস।